বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো থাম্বনেল টাইটেল দেখেই বুঝছেন যে আসলে কম খরচে কিভাবে আপনি দ্রুত গরু মোটা তাজা করবেন। মানে দেখা গেছে একটা হয় না যে আপনি আপনার গরুকে সারাদিন খাওয়াচ্ছেন, প্রচুর পরিমাণে খাবার দিচ্ছেন, কিন্তু আরেকজন সারাদিনে ২ বেলা খাবার দিচ্ছে, অল্প খাবার দিচ্ছে, কিন্তু ওর গরু মোটা তাজা হচ্ছে, কিন্তু আপনারটা হচ্ছে না। এরকম অনেক জায়গাতে হয় বা অনেকেই বলেন। তো মূলত হচ্ছে এখানে রহস্যটা কি, সেই রহস্যটাই আমি আজকে আপনাকে মানে বলার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। যদি আশা করি আমি যেভাবে বলবো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যদি ওইভাবে করেন আপনার জন্য সমস্ত কিছু সহজ হয়ে যাবে, প্লাস হচ্ছে যে অল্প খরচে বা অল্প খাবারে আপনার গরু দ্রুত মোটা তাজা হবে। তো এখন হচ্ছে যে আমরা অনেকেই কি করি, ধরেন আপনার গরুকে কয়েক বেলা খাবার দেই। মূল বিষয়টা হচ্ছে যে আমি মাঝে মধ্যে ভিডিওতে বলি বা বিভিন্ন কমেন্টে বা কোনো পোস্টে বলে থাকি যে ভাই আপনার গরুকে কয় বেলা খাবার দেন, আমরা এই কয় বেলা দেই। তো অনেকেই বলেন ২ বেলা, কেউ বলেন ৫ বেলা, কেউ বলেন সকালে দেন, দুপুরে দেন, রাতেও দেন, হ্যাঁ এরকম আর কি। তো আসলে আপনি গরুকে খাওয়াবেন কয় বেলা, আর মূলত হচ্ছে যে কিভাবে খাবারটা দিবেন। একটা কথা মনে রাখবেন, ষাঁড় গরু বা হচ্ছে যে গাভী গরু যেটাই আপনি মোটা তাজা করেন, মোটা তাজার ক্ষেত্রে বলেন আর হচ্ছে যে আপনার গাভী গরু দুধ উৎপাদনের ক্ষেত্রে বলেন, ওটাকে আপনি যত রেস্ট দিতে পারবেন তত আপনার জন্য ভালো, ওর জন্য ভালো। এই কারণে ভালো, আপনি যদি একটা গরুকে মোটা তাজা করতে যান, ধরেন আপনি ওর বডি ওয়েট অনুযায়ী ধরেন ওকে কাঁচা ঘাস দিচ্ছেন ২০ কেজি, তারপর হচ্ছে যে আপনি ওকে দানাদার খাবার ওর বডি ওয়েট অনুযায়ী যদি ১.৫% দেন বা ২% দেন, যাই দেন, ওকে ধরেন আপনি ৪ কেজি দিচ্ছেন দানাদার খাবার, খড় দিচ্ছেন, হয়তো কাঁচা ঘাসের সাথে মিশিয়ে দিচ্ছেন, নয়তো বা হচ্ছে যে আলাদা করে দিচ্ছেন, যাই দিচ্ছেন। এখন হচ্ছে এটা আপনি খাওয়াবেন কখন আর কিভাবে খাওয়াবেন, আপনার হচ্ছে যে কিভাবে খাওয়ালে আপনার দ্রুত খাওয়াতে পারবেন বা আপনার দ্রুত রেজাল্ট পাবেন, সেটা হচ্ছে মূল বিষয়। এখন অনেকে আমরা ৩-৪ বেলা করে গরুকে খাবার দিই। একটা কথা কি, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন প্রথম একটা খামারে ছিলাম তখন হচ্ছে যে আমরা ২ বেলা গরুকে খাবার দিতাম। আর শুরু থেকেই জানেন যে সবাই আসলে সবকিছু বোঝে না, আমি গরু দেখলে তখন ভয় পাইতাম। আজ থেকে ১১ বছর আগের ঘটনা বলতেছি। তো ওই সময় একটা নিয়ম ছিল খামারে, প্রথম অবস্থায় ২ বেলা খাবার দেওয়া হইতো, পরবর্তীতে যে কোনো একজনের কথা শুনে ধরেন আমার যে মালিক ছিলেন উনি হচ্ছে যে বলছে যে ৩ বেলা খাবার দিতে। মানি ৩ বেলা খাবার কিরকম, ধরেন আমি সারাদিনে সাপোজ একটা গরুকে ৪০ কেজি খাবার দিচ্ছি সবকিছু মিলাইয়া, ওই ৪০ কেজি খাবারটাকে ২ বেলায় না দিয়ে ৩ বেলায় দিতাম। তখন কি হইতো যে আপনার বিকেল বেলা যে খাবারটা দিতাম, আগে যখন ২ বেলা দিতাম সন্ধ্যার পর পরই সব গরু কিন্তু শুয়ে রেস্ট নিত। আর যখন ৩ বেলা শুরু করছি, ৩ বেলা ধরেন আপনার বিকেল বেলা খাবারটা, পরবর্তীতে হচ্ছে যে রাত্রে ৯টার সময়। তো ৯টার সময় ওই খাবারটার জন্য গরু যে সন্ধ্যার সময় শুয়ে যাইতো, গরু কিন্তু শুইতো না। ওই ৯টার সময় যখন খাবারটা দিতাম তখন ওই খাবারটা খেয়ে গরু কিন্তু শুইতো বা রেস্টে যাইতো। এই যে সময়টা যে রেস্ট আগে নিত এখন যে নিচ্ছে না, ওইটার এফেক্ট পড়া শুরু করে আস্তে আস্তে কয়দিন পর থেকে। আস্তে আস্তে দুধ কমতে থাকে যেহেতু গাভী গরুর খাবার। তো এই কাজটা কখনোই করবেন না, আপনি গরুকে ২ বেলা খাবার দিবেন। ২ বেলা খাবার, যতটুক খাবার সে পাবে তার বডি ওয়েট অনুযায়ী ততটুক খাবার তাকে ধরেন ২ বেলায় ভাগ করে দিবেন। ধরেন ও যদি ১০ কেজি কাঁচা ঘাস, ২০ কেজি কাঁচা ঘাস পায়, সেক্ষেত্রে ১০ কেজি কাঁচা ঘাস সকালে দিবেন, ১০ কেজি বিকালে। ও যদি সারাদিনে ৪ কেজি দানাদার পায়, সকালে ২ কেজি দিবেন, বিকালে ২ কেজি দিবেন। ও যদি ২ কেজি খড় পায়, সকালে ১ কেজি, বিকালে ১ কেজি। এরকম করে একই টাইম মেপে, মানে হচ্ছে যে সকালে ৯টা বাজে যদি আজকে খাবার দেন, আগামীকালকে সকাল ৯টা বাজে দিবেন। যদি ৬টায় দেন, সকালেও ৬টায়, আগামীকালকে ৬টায় দিবেন। বিকেলে যদি আজকে ৩টা থেকে ৩:৩০টায় দেন, কালকেও ৩টা থেকে ৩:৩০টায়। একই নিয়মে একই সিস্টেমে চলবে। আপনার গরুকে যদি প্রত্যেকদিন ১২টার সময় গোসল করান, ঠিক টাইম ১২টার সময় গোসল করাবেন। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার সবসময় তো আমাদের এলাকায় কারেন্ট থাকে না, বা টাইমলি কিভাবে মেনটেন করব। এটার ক্ষেত্রে হয়তো এদিক সেদিক হইতে পারে, কিন্তু খাবারের বিষয়টা অবশ্যই কাঁচা ঘাস, খড়, দানাদার সে যাই পাবে টোটালটা মেপে দিবেন। তাহলে হবে কি, যে আপনি যদি ওই খাবারটা দ্রুত, অনেকে কি করে যে ১ ঘন্টা আগে ধরেন আপনার কাঁচা ঘাস দিছে বা ১ ঘন্টা আগে দানাদার দিছে, তার ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা পরে আপনার ওই কাঁচা ঘাসটা দেয়। এই যে সময়টা, এই সময়টা কিন্তু গরু হচ্ছে যে আপনার ওই শুধু কাঁচা ঘাসের আশায় দাঁড়াইয়া থাকে। যখন আপনি কাঁচা ঘাসটা দিবেন তখন সে খাবে, তখন সে শুবে। কিন্তু আপনি একটা কাজ করতে পারেন যে দানাদার খাবারের সাথে সবকিছু মিক্স করে দিয়েও খাওয়াইতে পারেন। তারপর হচ্ছে যদি আপনি আলাদা আলাদা দেন, দানাদার খাবারটা শেষ হওয়ার সাথে সাথে আপনি কাঁচা ঘাসটা দিয়ে ও খাবে। আপনি চারিটারি পরিষ্কার করা শেষ করে ওকে সাদা পানি দিয়ে দিবেন, ও পরিমাণ মতো যদি পানি খাওয়া লাগে খেয়ে শুয়ে যাবে। সেম বিকাল বেলাও সেম একই টাইম। তাহলে এখানে হবে কি, আপনার নিজের সময় বাঁচবে, বারবার গরু গোয়ালে আসা লাগবে না, বারবার গরুর কাছে আসা লাগবে না। গরু একেবারে সুন্দরভাবে রেস্টে থাকবে, জিমাবে, ওর জাবর কাটার যতটুকু সময়ের দরকার সে পাবে। সেক্ষেত্রে হবে যে কি,
আপনি তার বডি ওয়েট অনুযায়ী আগে কিন্তু খাবারের ব্যালেন্স ছিল না, 5 কেজি দিচ্ছেন, আবার দেখা গেছে 10 কেজি দিচ্ছেন, কোনোদিন আজকে বেশি কাইটা আনছেন বেশি দিচ্ছেন, কালকে বেশি কাইটা আনছেন কম কাইটা আনছেন, কালকে কম দিচ্ছেন। দানাদার খাবার কোনো মতে দিলাম বাটির একটা আন্দাজে, 5 কেজির জায়গায় হয়তো গেছে 2.5 কেজি 3 কেজি পড়লো, আবার কোনোদিন দেখা গেছে 5 কেজির জায়গায় 6 কেজি পড়ে গেল। এভাবে হবে না, সেম একইভাবে মেপে খাবার দিবেন ওর বডি ওয়েট অনুযায়ী, ইনশাআল্লাহ আপনি সুফল পাবেন। আর একটা কথা মনে রাখবেন, যেই খাবারটা আপনি সহজভাবে মিলাতে পারবেন না এই খাবারটা দানাদারে রাখা না রাখাই উচিত। কারণ হচ্ছে ধরেন আজকে আপনি ওকে সয়াবিন মিল দিচ্ছেন, 15 দিন দিতে পারলেন, 15 দিন পরে আর এটা কালেকশন করতে পারলেন না, তাহলে এই খাবারটা কোনোভাবেই আপনার খাবারে রাখা যাবে না। যেমন কি আপনি ভুট্টার গুঁড়া বা ভুট্টার ভাঙা যেটা, এটা দেখা গেছে আপনার এই 15 দিন দিতে পারছেন, এর পরের 15 দিন আর দিতে পারেন নাই, তাহলে ওই ধরনের খাবারও আপনার দানাদার লিস্টে রাখা যাবে না, এটার বিকল্প দিতে হবে। তো এটা মনে রাখবেন। আর হচ্ছে যে সঠিক সময় কৃমির ডোজ করাবেন, সঠিকভাবে কৃমির ডোজ করাবেন। আশা করি যে আপনি যদি এইভাবে প্রসেসিং করে বা এইভাবে সিস্টেম করে যদি গরুকে লালন পালন করতে পারেন, সেক্ষেত্রে আপনার খামারে অল্প খরচে, মানে ওই যে বেশি কম কম বেশি নাই আজকে এটা কালকে ওইটা, এটা না করে একই নিশে একই নিয়মে যদি সবকিছু করেন, আপনার সময় বাঁচবে, গরু দ্রুত মোটা তাজা হবে, এবং কি খাবার খরচের হিসাবও আপনি সঠিকভাবে নিতে পারবেন বা দিতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি। যদি এই পর্যন্ত দেখে থাকেন ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনার মূল্যবান কোনো মতামত বা প্রশ্ন যদি থেকে থাকে কমেন্টে লিখতে পারেন। অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজনের উপকারে আসে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।